Hey, hello, this is Sabbir, instructor of Mega Civil Engineering. স্বাগত নতুন একটি পর্বে। এই পর্বে শিখবো আমরা SketchUp এর ট্যাগ সম্পর্কে। কোনো সফটওয়্যারে ট্যাগ কি লেয়ার হিসেবে কাউন্ট করা হয়, আবার কোনো সফটওয়্যারে লেয়ার কি ট্যাগ হিসেবে কাউন্ট করা হয়। তো আমাদের এই SketchUp এ ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছে। লেয়ার আর ট্যাগ সেম জিনিস। আমরা কথা বলবো ইন্ট্রোর পরে। স্বাগত আবার। আমরা এখন এই ট্যাগ সম্পর্কে জানবো, যে ট্যাগ দিয়ে কি করে, ট্যাগ কিভাবে চেঞ্জ করে এবং আদার্স বিষয়গুলো জানবো। সো আমি সরাসরি আমার সফটওয়্যারে চলে যাচ্ছি। তো আমি যদি সফটওয়্যারটা অন করি, এরকম ইন্টারফেস পাবো। তো এই ইন্টারফেস থেকেই আমরা ট্যাগ সম্পর্কে জানবো। ট্যাগ টুলবারটা আমরা কোথা থেকে পাবো, মানে কোথায় পাবো? এটা সাধারণত বেসিক্যালি যখন অন করে তখন ঠিক এখানে দেখা যায়, বাট যদি এখানে না থাকে তখন আমরা এই উইন্ডোতে যাব, তারপর ডিফল্ট ট্রেতে যাব। ডিফল্ট ট্রে থেকে এই যে এখানে যদি আনটিক করা থাকে তখন আমরা টিক মার্ক দিব। আমার এখানে টিক দেওয়া আছে তাই এখানে শো করতেছিল। সো আমি এখান থেকে আবার টিক মার্ক করে দিচ্ছি। আচ্ছা, টিক মার্ক করে দিলাম। এখন এটার বেসিক কাজটা আমরা একটু আগে জানবো। তো এটা একটু আনহাইড করে দিই, মানে হাইড করে দিই। এরপরে আমরা কয়েকটা অবজেক্ট ড্র করার ট্রাই করবো। একটা অবজেক্ট ড্র করলাম। এগুলো আমাদের ড্র করার পরে সবগুলো একটু গ্রুপ করার ট্রাই করবো। ট্রিপল ক্লিক করলেই আমরা কিন্তু সম্পূর্ণ সিলেক্টটা পাবো। তো এগুলো গ্রুপ করলাম। আমরা গ্রুপ করলাম। এখন আমরা ট্যাগ নিয়ে কথা বলবো। এটাকে আমরা সিলেক্ট করলাম, বাট এটা কিন্তু কোনো ট্যাগের মধ্যে পড়ে নেই। এটাকে ট্যাগ ক্রিয়েট করার জন্য আমাদের একটা সিস্টেম ফলো করতে হবে। যেরকম এখানে ইনফোতে যাবো, ইনফোতে গিয়ে এই যে ট্যাগ, এটা কিন্তু ট্যাগ। তো এটা কি আনট্যাগেড, নামটা কি আসছে আনট্যাগেড, মানে এখানে কোনো কিছু নাই, মানে জিরো লেয়ার, যেটাকে আমরা অটোক্যাডে জিরো লেয়ার হিসেবে ধরতে পারি। আর এখানে আমরা ধরি আনট্যাগেড। অটোক্যাডের ক্ষেত্রে আমরা এখানে জিরো লেয়ার ধরি, আর এখানে আমরা আনট্যাগেড ধরবো। আমরা এটাতেও যদি ক্লিক করি, তারপর এখানেও কিন্তু আনট্যাগেড দেখাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু আনট্যাগেড। এখন এটাকে আমরা যদি লেয়ার ক্রিয়েট করতে চাই, আমাদের এই ট্যাগের সাহায্য নিতে হবে। এখান থেকে আমরা অনেক ধরনের, আমরা যেভাবে অটোক্যাডে লেয়ার ক্রিয়েট করি, ঠিক এখানেও ওইভাবে লেয়ার ক্রিয়েট করতে পারবো, মানে ট্যাগ ক্রিয়েট করতে পারবো। প্লাস বাটনের চাপ দেওয়ার সাথে সাথে নতুন একটা ট্যাগ ওপেন হয়ে যাবে। এখানে আপনি নাম দিতে পারবেন যে কোনো কিছু। সিম্পলি আমি আপাতত কোনো নাম ক্রিয়েট করতেছি না, সিম্পল কিছু দিয়ে আমি কয়েকটা ক্রিয়েট করতেছি। এখানে চারটা যেহেতু নিছি, আমরা চারটাই ক্রিয়েট করবো। এখানে ডাবল ক্লিক করার সাথে সাথেই কিন্তু রিনেম চলে আসবে। আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের অবজেক্ট হিসেবে নামটা সেট করে দিবেন। আমি আপাতত সেট করতেছি না। আচ্ছা, আমাদের এই চারটা লেয়ার ক্রিয়েট করা শেষ। এখন আমরা এগুলো লেয়ার আন্ডারে নিয়ে আসবো। সবগুলো, প্রত্যেকগুলাই কিন্তু লেয়ার আন্ডারে নিয়ে আসবো। এর আগে আমি একটু কথা বলে রাখি যে আমরা আসলে লেয়ার ক্রিয়েট করলে আমাদের লাভটা কি, লেয়ার ক্রিয়েট করলে আমাদের উপকারিতা কি। এটা যখন আমরা অ্যানিমেট করব, যখন আমরা ভিডিওতে অ্যানিমেট করার ট্রাই করব বা অন্য কোনো সফটওয়্যারে অ্যানিমেট করার ট্রাই করব, তখন কিন্তু আমাদের এই যে প্রত্যেকটা লেয়ার কিন্তু প্রত্যেকটা লেয়ারই কাজে আসবে তখন যখন আমরা অ্যানিমেট করব। একটা সুবিধা আমি বলে দিলাম, যে এই সফটওয়্যার থেকে যদি আমরা অন্য কোনো সফটওয়্যারে নিয়ে অ্যানিমেট করার ট্রাই করি, তখন কিন্তু আমাদের এই লেয়ার গুলো ক্রিয়েট করতেই হবে, না হলে অ্যানিমেট করা একটু টাফ হবে। টাফ বলতে কি আমি বুঝাই, আপনি সৌন্দর্য নিতে পারবেন না। সো প্রত্যেকটা অ্যাডভান্স লেভেলের ডিজাইনাররা অবশ্যই লেয়ার ক্রিয়েট করে নেয় বা ট্যাগ ক্রিয়েট করে নেয়। সো আপনাদের উচিত হবে প্রথম দিক দিয়ে চেষ্টা করবেন যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ট্যাগ ক্রিয়েট করা। যেরকম আপনি যদি একটা বিল্ডিং ডিজাইন করেন, তখন আপনি কি করবেন, আপনার দেয়ালগুলো একটা ট্যাগে নেবেন, উইন্ডোগুলো আরেকটা ট্যাগে নেবেন, ডোরগুলো আরেকটা ট্যাগে নেবেন। এভাবে কলাম, তারপর অন্যান্য বিষয়গুলো আপনি ট্যাগের মাধ্যমে ট্যাগের আন্ডারে রাখবেন। তাহলে গিয়ে আপনি যখন অ্যানিমেট সফটওয়্যারে দিবেন বা এই যে স্কেচআপের ভিড়ে অপশন আছে, ওই অপশনে তখন আপনি অ্যানিমেট করতে একটু সহজ হবে, প্লাস সৌন্দর্যটা বাড়বে। আরো কিছু অপশন আছে সুবিধার, ওগুলো আমরা একটু পরবর্তীতে দেখব। এখন আমি সরাসরি এগুলোকে ট্যাগের আন্ডারে ফালাই। এটাকে সিলেক্ট করলাম। এখানে কিন্তু কোনো আনট্যাগেড দেখাচ্ছে। এখন আমরা এটাকে যদি ট্যাগের মাধ্যমে ফালাতে চাই, তাহলে এই যে ও ট্যাগে ফালাইলাম। এখন আপনি এটা আনসিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে যদি সিলেক্ট করেন, তাহলে কিন্তু ও লেয়ার দেখাচ্ছে, মানে এখানে ও লেয়ার দেখাচ্ছে। আচ্ছা, এটাও কিন্তু একটা আনট্যাগেড। সো এটাকে সিলেক্ট করলাম। আমরা প্রত্যেকটাই কিন্তু
ট্যাগের মধ্যে পি এ ফালাবো। এখন যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু এই যে পি এর, তারপরে আমরা এটাকে আর ট্যাগের ফালাই, আর এটা আমরা এস ট্যাগে ফালাই দিই। বুঝলাম, কমপ্লিট, আমাদের লেয়ার ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট। তারপরে আরো কিছু অপশন দেখবো। এখানে একটা প্লাস বাটন দ্বারা আমরা লেয়ার ক্রিয়েট করছি বা ট্যাগ ক্রিয়েট করছি। তারপরে এখানে কিন্তু আছে কি অ্যাড ট্যাগ ফোল্ডার। আপনার যদি অনেক ট্যাগ হয়, এখানে কিন্তু অনেকগুলো হয়ে যাবে, তখন আপনি কি করবেন, ট্যাগের ফোল্ডারের মধ্যে রেখে দিতে পারবেন। তো এটাকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ট্যাগ ফোল্ডারে আমি নাম চেঞ্জ করতেছি না। ওকে, ডান। এখন এইগুলোকে আপনি একটা ট্যাগের মধ্যে নেবেন কিভাবে, যেরকম এখান থেকে আমি দুইটা নিয়ে দেখাচ্ছি। এখানে নেবেন, ক্লিক করবেন, অবশ্যই ক্লিক করে এভাবে টেনে ধরবেন, টেনে এটা কিন্তু একটা ট্যাগের মধ্যে চলে গেছে। আবার ক্লিক করবেন, দেন এখানে ভিতরে নিয়ে যাবেন। এখন এটা যদি মার্জ বা আনমার্জ করেন তখন কিন্তু এই লেয়ার দুটো দেখাচ্ছে। এখন আর একটা সুবিধার কথা আমি বলি, আমি কিন্তু প্রিভিয়াসে অনেক ভিডিওতে আপনাদেরকে এরকম করে ক্লিক করে করে হাইড, তারপরে গিয়ে আবার ঠিক এই যে এখান থেকে গিয়ে ভিউতে গেছি, তারপরে এটাকে অন করা লাগছে, এটাকে অন করা লাগছে, তারপরে এখান থেকে হাইড করার প্রয়োজন হয়েছে। বাট এখানে একটা ম্যাজিক আছে, সহজ আছে বিষয়টা। যদি আপনি চান হাইড করতে, তখন ধরেন যে আপনি আর ট্যাগটাকে হাইড করে দিবেন, এটা কিন্তু আপনি হাইড করে দিলেন সহজে। আবার ঠিক এখান থেকে গিয়ে আনহাইড করে দিলেন। ওকে, আমি এখান থেকে এটা একটু অফ করে দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে মাউস নেওয়া, তারপরে এখানে আনা, আবার আনহাইড করা কিন্তু সময় সাপেক্ষ, মানে টাইম কনজিউমিং। বাট এখানে যদি লেয়ার ক্রিয়েট করে নেন তখন কিন্তু আপনার সহজে বিষয়টা বুঝতে, মানে সহজে হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। এটা হলো অ্যাডভান্স লেভেলে যারা কাজ করে, তখন ওরা লেয়ার ক্রিয়েট করে হাইড আনহাইড করে এখান থেকে আবার যাওয়া যায় পছন্দ করেন না। আরেকটা বিষয়, যেরকম আমি সিলেক্ট করলাম, এই যে ঠিক এখান থেকেও আপনি কিছু কাজ করতে পারবেন, যেমন টগলস থেকে আপনি কি করতে পারবেন, এখানে সিলেক্ট করবেন, টগলসে যাবেন, টগলসে গিয়ে এখানেও হাইড করতে পারবেন। আচ্ছা, বুঝলাম, ঠিক আছে, হাইড করলাম। বাট এখান থেকে যদি আপনি হাইড করেন, অবশ্যই আপনাকে এখানে সাহায্য নিতে হবে। ওকে, এখানে আনহাইড করতে হবে। তারপরে এখান থেকে যদি করেন তাহলে অবশ্যই আপনার এখানের সাহায্য নিতে হবে। এটাকে আমি অফ করে দিই। আচ্ছা, অফ করে দিলাম। বাট এখান থেকে যদি করেন তখন এখান থেকেই করতে পারবেন, ঠিক আছে। আর যদি এই যে পুরো লেয়ারটা অফ করে দেন, মানে এই দুইটা অফ হয়ে যাবে। সো এটা হলো লেয়ারের মূল কাজ বা বেসিক কাজ। যাই হোক, আর এটাকে সিলেক্ট করি, আর এখানে কয়েকটা আরো কাজ আছে। যেরকম আপনি চাচ্ছেন যে এই লেয়ারটাকে আপনি এখান থেকে কোথাও নাড়াতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে লক করে দিবেন, মানে এটাকে কখনোই মুভ করানো সম্ভব নয়। এখান থেকে এখানে লক, সো এখান থেকে আপনি মুভ করাতে পারবেন না। এন্ড দেন আমরা এটাকে যদি আনলক করে দিই, আচ্ছা এখান থেকে আনলক করে দিলাম। আনলক করে দেওয়ার পর আরো দুইটা অপশন আছে, যেখানে ডোন্ট রিসিভ শ্যাডোস, এটা যখন আমরা রেন্ডারিং ক্ষেত্রে কাজ করবে, রেন্ডারিং সময় দেখতে পারবে এই বিষয়টা, যে কোন অবজেক্টে আপনি শ্যাডো দিবেন কি দিবেন না। এখানে যদি আপনি ক্লিক করেন, মানে এই রেন্ডারের পর এটার সাথে কোনো শ্যাডো আসবে না। আপাতত এভাবে রেখে দিচ্ছি। আর এটাকে দিচ্ছে ডোন্ট কাস্ট শ্যাডো, এখানে কোনো শ্যাডো কাস্ট হবে না। এগুলো আমরা যখন রেন্ডার দেব তখন আর একটু ভালোভাবে দেখব। আমরা এখানে লেয়ার বা ট্যাগ সম্পর্কে জানলাম, লেয়ারের বেসিক কাজটা আমি দেখাই দিছি। এখন আমরা যখন প্র্যাকটিস করব তখন আরো অ্যাডভান্স শিখব। মূলত এভাবেই লেয়ার ক্রিয়েট করে বা লেয়ার নিয়ে টুকিটাকি কাজ করা হয়। সো আমি আশা করি যে পুরো টিউটোরিয়ালটাই আপনি বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করুন, আমি তার রিপ্লাই করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।